ভাইয়ের নাম কি? হাসান। হাসান ভাই। আপনার নাম? শিহাব। শিহাব ভাই। কি করতেছেন? এটা আমি অ্যাডমিশন কোচিং করতেছি। অ্যাডমিশন কোচিং করতেছেন? আচ্ছা, আপনি? আমি স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট। যাই হোক, আপনার একটা সাধারণ জ্ঞান প্রশ্ন ছিল। আমরা রাজধানী, মুদ্রা, উপনিবেশ একবারে জানতে চাচ্ছি। আয়ারল্যান্ডের রাজধানীর নাম। 10 সেকেন্ড সময়। নামটা ঠিক মনে আসতেছে না। আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। ডাবল এন। আয়ারল্যান্ডের মুদ্রার নাম কি? আয়ারল্যান্ড মুদ্রার নাম মনে পড়তেছে না। আপনার? আয়ারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইউরো। এখন আয়ারল্যান্ডের উপনিবেশের নাম কি? রাশিয়া। রাশিয়া না, রাশিয়া না, একটু মনে পড়তেছে। আচ্ছা, সঠিক খেয়াল আসতেছে না। যুক্তরাজ্য। যুক্তরাজ্য। হ্যাঁ, যুক্তরাজ্য। আমি আবারও বলি প্রথম থেকে যে আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন, ডাবল এন। আর মুদ্রার নাম হচ্ছে ইউরো, ইউরো। আর উপনিবেশের নাম হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য। এখন কথা হচ্ছে এটা কিভাবে মনে রাখতে পারি আমরা? আমরা মনে রাখার টেকনিকটা বলে দেবো। লক্ষ্য করে দেখেন যে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড লিখতে আয়া লাগে না? আয়া। আয়া বলতে কি বোঝাচ্ছে? আয়া বলতে বুয়া বোঝাচ্ছে না? আমরা কি এইভাবে বলতে পারি যে আজকে অনেক কাজ করছে বা এক মাসে ভালো কাজ করছে, তো এইভাবে তো বলা যায়। আয়াকে ডাবল ডাবল এন। ইউরো ডাবল। যুক্ত করো, একটা ডাবল ইউরো যুক্ত করো। তাহলে কি মনে থাকবে? তাহলে আয়ারল্যান্ড শুধু কষ্ট করে মনে রাখতে হবে, আয়ারল্যান্ডের মধ্যে আয়া আছে লেখা। তা আমার কথা হচ্ছে যে আয়ারল্যান্ডের মধ্যে যদি আয়া থাকে, আয়া মনে রাখলে সব শেষ। আয়াকে ডাবল ইউরো যুক্ত করো। তা আয়াকে ডাবল ইউরো, ডাবল মানে ডাবলিন, আর ইউরো মানে ইউরো, আর যুক্ত মানে যুক্তরাজ্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ফিলিপাইনের রাজধানীর নাম কি? ফিলিপাইনের রাজধানী, মুদ্রা, উপনিবেশ। এখন খেয়াল আসতেছে না, যাই হোক আমরা বলে দিচ্ছি। ফিলিপাইনের রাজধানীটা হচ্ছে ম্যানিলা, মুদ্রার নাম হচ্ছে পেসো, মুদ্রার নাম পেসো, আর উপনিবেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কিভাবে মনে রাখবো বলে দেন। একটু চেষ্টা করেন। সঠিক মিলাইতে পারছেন? মিলিতে পারতেছেন না? আমরা এটা টেকনিক বলে দিচ্ছি। হ্যাঁ, ফিলিপাইন আর খিলিপান মিল আছে না? আচ্ছা, ফিলিপাইন রে যদি শুধু কষ্ট করে খিলিপান মনে রাখতে পারে, তাহলে সব শেষ। কিভাবে? আচ্ছা, খিলিপান, ফিলিপাইন, খিলিপান। খিলিপান কারা খায়? ম্যান খায়, মানুষ। ম্যানিলা। পান সুপারি তো পিছে পিছে খায় যারা বুড়া মানুষ। তাহলে মুদ্রা হচ্ছে পেসো। আর বিভিন্ন জর্দা যুক্ত করে খানা খায়, যুক্তরাষ্ট্র, উপনিবেশ। ঠিক আছে, ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, দর্শককে কিছু বলবেন যে এইভাবে মনে রাখলে কেমন হয়? ক্যামেরার দিকে তাকায়। এভাবে যদি সহজে মনে রাখা যায় তাহলে যে কোনো রাষ্ট্রের উপনিবেশ, মুদ্রার নাম, এগুলো সহজে মনে রাখা যায়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বর্ণ দিয়ে আমরা দেখছি যে মুদ্রার নাম সিরিয়াল, কিন্তু আসলে এটা কঠিন। আর আমরা যদি কষ্ট করে এইটুকু মনে রাখি তাহলে কিন্তু শেষ। ঠিক আছে, তাহলে আপনি কিছু বলবেন দর্শককে? সাজেস্ট করবো যে এই নিয়মটাই ফলো করতে, যাতে অতি সহজে হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ।